আপনি যেটা বললেন আপনি দেখেননি, আপনার 2023 সালে যখন আমরা ফ্রেন্ডস কাপের চ্যাম্পিয়ন হয় দীর্ঘদিন পরে, আমরা ঢাকা ক্লাবে একটা অনুষ্ঠান করেছিলাম। ক্লাবে তৎকালীন প্রেসিডেন্ট, এখনকার প্রেসিডেন্ট মফিন সাহেব, ফুটবল চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর সাহেব এবং এক্স প্রেসিডেন্ট কুতুবুদ্দিন সাহেব সহ অনেকে উপস্থিত ছিলেন। আমরা ওই অনুষ্ঠানে আমরা কোনো বাদ বিচার করিনি, কোনো রাজনৈতিক কোনো মতাদর্শ নিয়ে আসিনি। ওই অনুষ্ঠানে মোজাফর আহমদ পল্টু সাহেব, তিনি মোহামেডানের একজন সমর্থক, কিন্তু মোহামেডানে আমরা যে রাজনীতিকরণ সবসময় করি সেটার উদ্যোগ উঠে আমরা আওয়ামী লীগ, বিএনপি এমন কিছু মোহামেডান যারা মোহামেডান সমর্থন করে তাদেরকে আমরা অনুষ্ঠানে একত্রিত করতে পেরেছিলাম। বিশেষ করে 2025 সালে প্রথমবারের মতো পেশাদার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হওয়ার পরে আমরা ঢাকা ক্লাবে আরেকটি অনুষ্ঠান করেছি। ওইখানে বাংলাদেশের খ্যাতিনামা ক্রীড়াবিদ উপস্থিত ছিল, ফুটবল, ক্রিকেট, হকি অঙ্গনে উপস্থিত ছিলেন। আমরা যদি শুধু সবসময় খারাপ কাজে সমালোচনা করি, টিম রেজাল্ট নিয়ে আসলে যে তাদেরকে বাহবা না দেয় এবং পুরস্কৃত না করি, সেটাও একটা আমাদের সমর্থন হিসেবে আমাদের অন্যায়, কিন্তু সেদিকে আমাদের সবসময় দৃষ্টি থাকে। চ্যাম্পিয়ন হইলে মাঠে খেলার উদ্দেশ্য দিই, চ্যাম্পিয়নশিপ লাভ করলে আমরা তাদেরকে সম্মাননা দিই। আমাদের কার্যক্রম মূলত আমাদের ক্লাবকে ভালোবেসে যারা ক্লাবের জন্য কল্যাণে কাজ করবে তাদের পক্ষে সবসময় ছিলাম, আছি এবং থাকবে। আমাদের ব্যক্তিগত কোনো চয়েস নেই, কোনো ব্যক্তিগত দুর্বলতা নেই। আপনাদের কষ্ট করে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা প্রোগ্রাম রয়েছে ইফতারে, যে কারণে আমাদের প্রোগ্রামটা গতকাল না করে আজকে করেছি। আজকে 3টা আপনাদের ওই প্রোগ্রামে যাওয়ার সুবিধার্থে আপনারা আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের আমরা মহানের সমর্থকরা সবসময় সহযোগিতা পেয়ে এসেছি। আপনাদের মাধ্যমে আমাদের বক্তব্য এবং ভাবনাগুলো বিভিন্ন সময় প্রেস মিডিয়াতে উঠে এসেছে এবং সেটার মাধ্যমে অনেক সময় অনেক কিছু সমাধান হয়েছে। আমরা আশা করি আপনারা মহানের ক্লাবের পাশে থাকবেন। সবার আগে মহামেডান এই স্লোগান নিয়ে আমরা আন্দোলন শুরু করেছি। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা পেলে আমরা কামিয়াব হব, এই আশাবাদ রয়েছে। ধন্যবাদ।